আজ আমরা সপ্তম শ্রেণীর গণিত বই দ্বিতীয় অধ্যায়ের ভগ্নাংশের সূচক। লাস্ট ক্লাসে আমরা গুণের সূচক দেখেছিলাম, আজকে আমরা দেখব ভগ্নাংশের সূচক বা ভাগের সূচক। তো এখন এই ভাগের সূচকটা খুব বেশি কঠিন না, আমরা আগেই এটার প্র্যাকটিস করে ফেলেছি। তো দেখি, সেটা হচ্ছে আমরা গুণের সূচকে কি পেয়েছিলাম। আমরা গুণের সূচকে পেয়েছিলাম যদি আমরা দেখি এক্স ওয়াই পাওয়ার এন, তাহলে এটাকে আমরা বলি এক্স পাওয়ার এন ডট ওয়াই পাওয়ার এন। ঠিক তেমনিভাবে এখন এটাকে যদি ভগ্নাংশ হয় তাহলে সেই ক্ষেত্রে কী হবে। তো চলো আমরা একটু দেখে নিই। এবার একটি ভগ্নাংশ এর উপরে সূচক প্রয়োগ করি। এই যে দেখো একটা ভগ্নাংশ, এটার উপরে আমরা সূচক প্রয়োগ করি। তাহলে আমরা লিখতে পারি এই যে এক্স পাওয়ার 3 বাই ওয়াই পাওয়ার স্কোয়ার, ওয়াই স্কোয়ার, তার পাওয়ারটা হচ্ছে 4, রাইট। তাহলে এটা কয়বার, এটা হচ্ছে এই অংশটুকুটা হচ্ছে 4 বার গুণ। তো দেখো এই যে 1 বার 2 বার 3 বার 4 বার, 4 বার গুণ হয়ে গেল। তো 4 বার গুণ হইলে তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, এই যে এখন x3 কয়টা, 1টা 2টা 3টা 4টা, তাহলে যে 1টা 2টা 3টা 4টা। এখন এদের সবার গুণফল কি হয়ে যায়, এক্স পাওয়ার 12। আবার অপর দিকে ওয়াই স্কোয়ার কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা, তাহলে যে 1টা 2টা 3টা 4টা, তাহলে এদের সবার গুণফল কি হয়ে যায়, ওয়াই পাওয়ার 8। তাহলে দেখা যাচ্ছে যদি ভিত্তির ভাগফল একই সূচক দ্বারা চালিত হয় তাহলে ফলাফলটি লব এবং হর উভয় প্রদত্ত সূচক দ্বারা চালিত হবে। তো দেখো এই যে তাহলে এক্স বাই ওয়াই তার হোল পাওয়ারটা হচ্ছে এন, আলটিমেটলি আমরা বলতে পারি এক্স পাওয়ার এন বাই ওয়াই পাওয়ার এন। আচ্ছা, এইখানে কিন্তু তোমাদের একটা সূত্র মনে আছে, সেটা হচ্ছে আমরা পড়েছিলাম এক্স পাওয়ার এম তার পাওয়ার যদি এন হয় তাহলে আমরা লিখতে পারি এক্স পাওয়ার এম এন, এটা কিন্তু আমরা লিখতে পারি। তো দেখো এখন এখানে যে 4টা আছে, এই 4 কী হবে, 3-এর সাথে গুণ করে 3 4 12, এই যে 12। অপরদিকে এখানে যে 4টা আছে, এই 4টা কী হবে, 2-এর সাথে গুণ করে 4 দুগুণে 8, এই যে হচ্ছে 4 দুগুণে 8। তার মানে এটা হচ্ছে ভগ্নাংশের বেলায় আমরা উপরে নিচে হয়ে যাচ্ছে, আর গুণের বেলায় কী ছিল, এটা পাশাপাশি ছিল। তাছাড়া বাকি সব কিছুই একই রয়েছে। তো আজকে এই পর্যন্ত, দেখো যে পরবর্তী ক্লাসে, ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নেবে। আল্লাহ হাফেজ।